অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি প্রার্থী বিচারাধীন থেকে ভারতের নাগরিক হলেন, পেলেন ভোটাধিকার। এসআইআর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে ঘুচল বিচারাধীন তকমা। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই পেশায় পরিচারিকা বিবেচনাধীন ভোটারই এবারে বিজেপির প্রার্থী। আর এই নিয়ে আলোচনার কেন্দ্রে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি। বিজেপি প্রার্থী কলিতা মাঝির নাম এসআইআর ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশনে এসেছিল। গত 2021-এর বিধানসভা নির্বাচনের পর পুনরায় তার উপরে ভরসা রেখেছে বিজেপি। আউশগ্রাম বিধানসভায় পুনরায় বিজেপি প্রার্থী করা হয়েছে কলিতা মাঝিকে, কিন্তু এই কলিতা মাঝির নাম নির্বাচন কমিশনে বিচারাধীন ভোটাধিকারের তালিকায় থাকায় সরব হয়েছিল বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এসআইআর-এর চূড়ান্ত ভোটার লিস্টে তার নামের ওপর পরিষ্কার লেখা আন্ডার অ্যাডজুডিকেশন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলে বলে যে কি করে একজন ব্যক্তি যার ব্যক্তিগত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্তে আসতে পারেনি, বিচারাধীনের পর্যায়ে রেখেছে, তিনি প্রার্থী হয়ে গেলেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ যে সত্যি তা প্রমাণ হয়ে গেল। এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যোগসাজশ রয়েছে। বিজেপি নিশ্চিত জেনে গিয়েছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কলিতা মাঝির পক্ষে হবে, তার নাম বৈধতা পাবে। বিজেপি জেনে বুঝে তাই ভোটার তালিকায় কলিতা মাঝির নাম বিচারাধীন থাকা সত্ত্বেও তাকে প্রার্থী করেছিল, তাই হয়েছে। কলিতা মাঝির বুথে অনেক জনের নাম বিচারাধীন রয়েছে, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে মাত্র 3 জন বৈধতা পেয়েছে, তার মধ্যে কলিতা মাঝি একজন। বাকি যাদের নাম অ্যাপ্রুভ হলো না, তাদের নাম অ্যাপ্রুভ না হওয়ার কোনো যুক্তি নেই। সমস্ত বৈধ এবং নথি তাদের কাছে রয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নক্কারজনক। কি বলছেন বাকবুল ইসলাম, শুনবো। আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী কলিতা মাঝির নাম বিচারাধীন ছিল। তা সত্ত্বেও বিজেপি তাকে প্রার্থী করেছিল এই জন্যে যে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের আঁতাত এত গভীর যে তারা নিশ্চিত ছিল কলিতা মাঝির নাম শেষ পর্যন্ত বৈধতা পাবে। তাই হয়েছে। কলিতা মাঝির বুথে প্রচুর মানুষের নাম বিচারাধীন আছে। গতকালকে যে সাপ্লিমেন্টারি বেরিয়েছে তাতে 3 জনের নাম অ্যাপ্রুভড হয়েছে, কলিতা মাঝি তাদের একজন। কলিতা মাঝি নিজে বলছেন তারা 7 ভাই বোন, অর্থাৎ তাদের বাবা মার 7টা সন্তান। তাই বিজেপির নেতারা যে বলেন যে একাধিক সন্তান শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের হয়, সে ঠিক নয়। তাদের প্রার্থীরও হয়, তাদের প্রার্থীদের পরিবারেও হয়। জাত ধর্ম তার সাথে সন্তান সন্ততির জন্মের কোনো সম্পর্ক নেই। বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়ানোর জন্য এই সমস্ত তথ্য মানুষের কাছে পরিবেশন করে। যাই হোক, নির্বাচন কমিশনের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। কলিতা মাঝির নাম অ্যাপ্রুভড হলো, কিন্তু কালকেও যাদের নাম বাতিল হয়েছে তাদের সবার নাম বাতিল হওয়ার কোনো যুক্তি নেই। 2002 সালে ভোটার লিস্টের সঙ্গে তাদের নাম ম্যাপড হয়েছে। তাদের অনেকের জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, সরকারি চাকরি করে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন কোন যুক্তিতে বাদ দিচ্ছেন আমরা বুঝতে পারছি না। এ থেকে একটাই পরিষ্কার হয়, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে পশ্চিমবাংলার ভোটার লিস্টে বৈধ ভোটারদের এই ভোটের বাইরে রাখার একটা চক্রান্ত বিজেপি করছে। আর সেই চক্রান্তটা করছে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে। নির্বাচন কমিশন বিজেপির হাতের পুতুল হিসাবে কাজ করছে, তাদেরকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে। অন্যদিকে কলিতা মাঝির বুথে যাদের নাম অ্যাপ্রুভ হলো না সাপ্লিমেন্টারি লিস্টে, তারাও কিন্তু প্রশ্ন তুলেছে। কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা, শুনবো তার কথা। তো আমাদের ভোটার নাই, নাম আমাদের সব কিছু থাকতো, আমাদের নাম কাটা হচ্ছে, জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট সবই আছে, তাও এমনি হচ্ছে। আপনি আগে ভোট দিয়েছেন কেন? হ্যাঁ, ভোট দেওয়া আছে। আমার স্বামীর নাম উঠে আছে, আমার স্বামীর আছে, আমার বাবার মায়ের আছে, বাবার আছে, মায়েরটা নাই, মায়েরটা হয়ে গেছে, আপনার হয়েছে? আমারটা হয়েছে। এখানে যে প্রার্থী হয়েছে বিজেপির কলিতা মাঝি, সেও এই লিস্টে ছিল, এই ওয়ার্ডের বাড়ি, তার নামটা উঠে গেল, কি বলবেন? তার নামটা উঠেছে, তার নামটা তাহলে কাটতে হবে। আমাদের যদি বাদ হয়, বাতিল হলে তো ওর নাম কাটতেই হবে। তাহলে আমাদেরও বাতিল যদি হয়ে যায় তাহলে আমাদের নাম উঠতেই হবে, ওর নাম উঠলে। আপনার নাম? দেবী ভাস্কর। বলেন।
ওর নামটা মানে উঠেছে, আমাদের নাম কেন উঠবে না? ওর নাম কেন, ও বিজেপি আছে বলে ওর উঠেছে, আমাদের কেন উঠবে না? তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য শুনানিতে ডাকা হয়েছিল বলে জানিয়েছিলেন কলিতা মাঝি। বিজেপির প্রার্থী কলিতা মাঝি জানান, 6 বোনের নাম ভোটার তালিকায় থাকলেও শুধুমাত্র তার নাম বিচারাধীন ভোটার তালিকায় ছিল। সে কারণে ইলেকশন কমিশন শুনানিতে ডেকেছিল। নির্বাচন কমিশনের কাছে সমস্ত রকম নথি জমা দেন, আর এবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে তার নাম এসেছে। তৃণমূলের সমস্ত অভিযোগকে নস্যাৎ করে দিয়ে তার বক্তব্য, যার কাছে বৈধ সমস্ত তথ্য রয়েছে নির্বাচন কমিশন অবশ্যই তাকে ভোটার লিস্টে বৈধতা দেবে। কলিতা মাঝি কি বলেছেন শুনবো। আমার নামটা বিচারাধীন ছিল, কিন্তু আমার নামটা যে এসেছে কালকে রাত্রি 12টাতে দেখেও আমার খুব খুশি হলাম এবং ভালোও লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথি, তাদেরও নাম বেরোইছে। তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল যে জজ এবং ইলেকশন কমিশনার সে ঠিকঠাক সিদ্ধান্ত নেবে। আমরা যে 7 বোন 1 ভাই, তা 7 বোনের মধ্যে সবারই এসছে, আমারটা আসে নাই। তা এটা নিয়ে একটুখানি চিন্তিত ছিলাম যে কী ব্যাপার, আমার দাদার এলো, আমার 6টা দিদির এলো, আমারটা কেন এলো না। আবার সেটা নিয়ে তারপরেই আমাকে যখন হিয়ারিংয়ে ডাকে আমি তখন যাই, যে আমার ডকুমেন্টস তো সমস্ত একদম রেডি। আমার বাবা মা এর 2002 সালে নাম রয়েছে ভোটার লিস্টে, এবং সব কিছু ঠিকঠাক ছিল। আমি সেটা পেশ করি আবার হিয়ারিংয়ে যেয়ে, তারপরেই তারপরে এটা এসছে লিস্টটা। এটা সঙ্গে সঙ্গে আমি নিশ্চিত ছিলাম যে আমার ডকুমেন্টস সঠিক আছে, আসবে, এবং আমার সঙ্গে সঙ্গে যাদের এরকম বিচারাধীন আছে তাদেরও আসবে। হয়তো তাদের ডকুমেন্টস সেই সময় প্রকাশ করতে পারে নাই এবং ইয়েতে যায় হিয়ারিংয়ে জমা করতে পারে নাই, তার চিন্তা নাই। আমাদের সব ধর্মের মানুষেরই এই ভোটার লিস্টটার জন্যে সঠিক চিহ্নিত করার জন্য ইলেকশন কমিশনার এটা ঠিক করেছেন যে সঠিক ভোটারকে চিহ্নিত করব। আমাদের মানে যারা ধর্মীয় সমাজের যে একটা বাজে মন্তব্য ছড়াচ্ছে তৃণমূলরা, তাদেরই মানে কথাবার্তারা ওই ধরনেরই, যে ও বিজেপির সঙ্গে এই সেটিং আছে, অমুক আছে তমুক আছে। এটা ভুল কথা, ওদের মানুষকে ভুল বোঝানোটাই হচ্ছে কাজ। তা আমি মনে করি সবার নাম বেরোবে, ঠিক তথ্য যদি সঠিক পেশ করতে পারে এবং জমা করে, অবশ্যই সবার আসবে, সব ধর্মীয় লোকেরই নাম আসবে। এটা তাদের ভুল কথা। এটা তারা কি করে জানলো যে ওটা চক্রান্ত? আর এটা হচ্ছে যে এই যে বিচারাধীনের যে লিস্ট আছে, আরও তো অনেকেরই ছিল, তাদেরও তো নাম বেরোইছে। তাহলে এটা মানুষকে, তাদের কাজ হচ্ছে ভুল বোঝানো মানুষকে। তবে আমি মনে করি এই সবারই, যারা আমাদের ভারতবর্ষে বসবাসকারী আছেন, সব ধর্মীয় মানুষ, সব জাতের মানুষ, তাদের ডকুমেন্টস যদি সঠিক থেকে থাকে তাহলে ঠিক আবার ভোটার লিস্টে নাম উঠবে এবং বেরোবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।